তারপরও ভাই দেখেন বেহায়ের মতন দাঁড়াই দিছি। হ্যাঁ আপু, উনি তো ঠিকই বলছে। শুধু উনি কেন, এইখানকার কেউই আপনার কাছে 250 গ্রাম মাংস বিক্রি করবে না। আপনি হাফ কেজি নেন। ভাইয়া আমার কাছে হাফ কেজি গোস কেনার টাকা নেই। হাফ কেজি মাংস কেনার টাকা নেই? আপু, আপনি যেই টাকা দিয়ে 250 গ্রাম গরু মাংস নেবেন, সেই টাকা দিয়ে তো ভালো একটা মুরগি পাবেন। আপনি মুরগি নিয়ে যান। আসলে ভাইয়া হয়েছে কি, আমার মেয়েটা না আজকে বায়না ধরছে, ও আজ ভোর রাতে গরুর মাংস দিয়ে সেহারি খাবে। তাই তো আমি বারবার ভাইয়াকে রিকোয়েস্ট করতেছি আমাকে 250 গ্রাম গরুর গোস্ত দেওয়ার জন্য। ভাই, আপনি তো ওনার সব কথাই শুনলেন। আপনি চাইলে তো 250 গ্রাম মাংস ওনাকে দিতে পারেন। আর এমনও তো না যে উনি আপনার কাছ থেকে ফ্রিতে মাংস নিতে আসছে। উনি তো টাকা দিয়েই নিবে, তাহলে আপনার দিতে সমস্যা কোথায়? দেখেন ভাই, আপনি আমার রেগুলার কাস্টমার, তাই কিছু বলতেছি না। আপনি এই মাংস নিয়ে যান তো। এই আপু, আপনিও যান। এই দাঁড়াই দিয়েছেন কে, যান। এই আপু দাঁড়ান। জি ভাইয়া, কিছু বলবেন? হ্যাঁ, আপনি একটু দাঁড়ান। ভাই শোনেন, আপনি ব্যবসা করতেছেন ঠিক আছে, কিন্তু ভালো মন মানসিকতা নিয়ে ব্যবসা করেন। আপনি 250 গ্রাম মাংস বিক্রি করেন না ঠিক আছে, কিন্তু মানুষের পরিস্থিতি বোঝে মাঝে মধ্যে 250 গ্রাম মাংস বিক্রি করতে হয়। ঠিক আছে, আপনি যেহেতু 250 গ্রাম মাংস বিক্রি করবেন না, আমি যেহেতু 5 কেজি মাংস নিচ্ছি, ওইখান থেকে 1 কেজি মাংস ওনাকে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, দিতেছি। দেখে মনে আছে দরদ একবার উতলাই পড়তেছে। যাক, তাহলে আজকে ভাইয়ার জন্য আমি আমার মেয়েটার মুখে এক টুকরা মাংস তুলে দিতে পারবো। এই যে লন আপনার গোস। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আপনার জন্য আমার মেয়েটা গরুর মাংস দিয়ে ভাত খেয়ে রোজা রাখতে পারবে। আরে কি বলেন আপু, ধন্যবাদ দিতে হবে না। আমার ওসিলা আপনার মেয়ে রোজা রাখতে পারবে। আমার মতো সৌভাগ্য এবার কয়জনের আছে। আপনি এখন যান। ভাই, এই যে লন আপনার গোস। আর ভাই, আরেকটা কথা শুনেন, কালকে থেকে মাহে রমাজান। ব্যবসা করলে ভালো মন মানসিকতা নিয়ে ব্যবসা করেন, দেখবেন ব্যবসা অনেক লাভ হবে, আর আল্লাহ তাআলা আপনার প্রতি অনেক খুশি হবে। ভালো থাকবেন, আমি এখন আসি। আসুন আমরা সকলেই এই রমজানে গরিব অসহায়দের পাশে দাঁড়াই। আর সকল মাংস ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে যতটুকু মাংস নিতে আসবে তার কাছে ততটুকু মাংসই বিক্রি করেন, যাতে করে গরিব অসহায়রা এক টুকরা মাংস হলেও তাদের সন্তানের মুখে তুলে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।